সাদাম 10 টাকা। মজন, আপনি না আমার বেতনের টাকা কালকে দিয়ে দিলেন, তাহলে আজকে কিসের টাকা দিলেন? শোন, তুই আর কালকে থেকে আমার দোকানে আসিস না, অন্য জায়গায় চাকরি ঠিক করে নিস। তোরে কালকে যে বেতনটা দিছি এটা ছিল গত মাসের, আর এটা এই মাসের টাকা। ওখানে আছে 20,000 টাকা, 5,000 টাকা তোর ঈদের বোনাস, আর 15,000 টাকা তোর 1 মাসের বেতন। মজন, আমার দ্বারা কি কোথাও ভুল হয়েছে নাকি নতুন কোনো লোক পাইছেন এই জন্য আমার বাইর করে দিতেছেন? আসলে সাদ্দাম, বিষয়টা তা না। আমার দোকানে যে বেচা কিনি সারাদিনে খরচের টাকাই হয় না, এখানে আমি তোর বেতন কেমনি করে দিব? শোন, আমি চাইলে তোর ঈদের পরেও বাই করে দিতে পারতাম। ঈদের সময় যে কোনো জায়গায় গেলে তুই চাকরি পাবি, এই জন্য তোর 1 মাসের স্যালারি দিয়ে দিলাম, যেন বাইরে যে না বলতে পারস আমি তোর উপরে জুলুম করছি। শুন সাদ্দাম, যদি আমার দোকান আবার ভালো পরিস্থিতিতে ফিরে আসে, তুই যেখানে যাস আমি তোরে অবশ্যই নিয়ে আসবো। তুই এখন যা ভাই। ও বুঝছি, নতুন লোক পাইছেন তো এই জন্য আমরা দোকান থেকে বাইর করে দিতেছেন। আসল কথা তো কবার না। ভাই সাদ্দাম সাদ্দাম কি চলে গেছে আপনি? ভাই, সাদ্দাম মাত্র আমার দোকান থেকে বাইরে এলো, আপনার দোকান পারে সারে নেই, আপনি এখনই যান। এই সময় আমার মহাজন দোকান থেকে বাইর করে দিল। ঈদের সময় সব দোকান থাকে কর্মচারীতে ভরপুর, আমি আর কোথায় চাকরিটা পাবো? হে আল্লাহ, তুমি আমার একটা চাকরি যোগাই দিও। এই সাদ্দাম দাঁড়াও। কি ব্যাপার সাদ্দাম, তোমার তো চাকরি গেল গা, এখন কই যাবা? ভাই খুবই টেনশনে আছি, দেখি আল্লাহ পাক কোনো ব্যবস্থা করে দেয় কিনা। আমি যদি তোমাকে চাকরি দেই, চাকরি করবা? আপনি চাকরি দিবেন ভাই? অবশ্যই করুন ভাই। আচ্ছা, তোমার বেতন কত ছিল? ভাই 15,000 টাকা। আচ্ছা, আমি তোমাকে 17,000 টাকা দিব। কি বলেন ভাই, আপনি আমাকে চাকরি দিবেন? 17,000 টাকা বেতন? ভাই আমি চাকরি নিয়ে খুব টেনশন আছিলাম। যাক, আল্লাহ আমার একটা ব্যবস্থা করে দিছে, চাকরিটা হইলো বেতন 2,000 টাকা বেশি। শোনো ভাই, কারো রিজিক কেউ কাইরা নিতে পারে না, আর রিজিকের মালিক হলো আল্লাহ। ঠিক আছে, চলো তাহলে তোমাকে আমার দোকানে বসাই দিয়ে আসি। ভাই, সাদ্দাম রে সরাইয়া যে আমার দোকানে দিলেন, বুঝলাম না বিষয়টা, কারণ কি কোনছি দে? ভাই, বিষয়টা হলো কি, সাদ্দাম আমার দোকানে চাকরি করে অনেক দিন যাবত। এই দোকানটা ওই চালায়, আমি ঠিকমতো দোকানে বসি না। কিন্তু আর বাবার কিডনির অপারেশন করা লাগবে, আর এই মুহূর্তে অনেকগুলো টাকার প্রয়োজন। এই জন্য আমি 1 মাসের টাকা অগ্রিম দিয়া বাইর করে দিছি। আমি ওর বাইর না করে দিলেও পারতাম, কিন্তু ঈদের পরে আমি যদি ওর বেতন দিয়ে ঠিক মতো না চালাইতে পারি, এখন ঈদের সময় ও যে কোনো জায়গায় চাকরি পাবো। আর তাছাড়া আপনি তো একজন ভালো ছেলে খুঁজতেছিলেন, সাদ্দাম অনেক ভালো ছেলে, তাই আমি আপনার দোকানে দিছি। ভাই, আমি যদি ওর ঈদ পর্যন্ত আমার দোকানে রাখতাম, ঈদের পরেও ভালো জায়গায় চাকরি পাইতো না। ভাই, আপনার অনেক ভালো জানতাম, কিন্তু আপনি এত মহৎ ব্যক্তি এটা জানতাম না। অনেক দোকানদার আছে কর্মচারীর বেতনই ঠিক মতো দেয় না, আর আপনি ওর বাবার অসুখের কথা শুনে 1 মাসের টাকা দিয়ে দিলেন, আবার ঈদের বোনাসও দিলেন। ভাই, আমি কতটা মহৎ তা জানি না, তবে আমি চেষ্টা করি আমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়। ঠিক আছে ভাই, থাকেন তাহলে, আমি যাই। আচ্ছা ভাই।